হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুকেশ ম্যাথ ক্লাস। আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্টের কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট টাইপের। অবশ্যই এর আগে আমরা অনেকগুলো কোশ্চেন সিম্পল ইন্টারেস্ট থেকে আলোচনা করেছি। সেই কোশ্চেনগুলো প্রত্যেকটাই কিন্তু সূত্র ছাড়া দেখানো আছে, যাতে খুব শর্ট টাইমের মাধ্যমে সলভ করা যায়। সেইভাবেই আমি প্রত্যেকটা অঙ্কই দেখিয়েছি। আজকেও ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা কোশ্চেন কি করব আমরা, মানে সূত্র ছাড়া করে দেখাবো, যাতে খুব শর্ট টাইমের মধ্যে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। তো সঙ্গে থেকে শুরু করছি আজকের ভিডিও। শুরু করার আগে বলে রাখি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবে। আর সঙ্গে থেকেও শুরু করছি আজকে। তো দেখো, আজকে আমরা যেটা ফার্স্ট কোশ্চেন নিয়েছি সেটা কি কোশ্চেন রয়েছে, সেটা রয়েছে একটি নির্দিষ্ট টাকার উপর 6.1/4 বছর শেষে সরল সুদ টাকা 3/8 হয়ে যায়। সুদের হার কত? কথাটা হচ্ছে কি, এখানে বলা হয়েছে সরল সুদ টাকার 3/8 হয়ে যায়। সরল সুদ টাকার 3/8 হয়ে যায়। আচ্ছা, টাকার কত বলা হয়েছে? 3/8 হয়ে যায়, তাই তো? যখনই বলা হবে সুদ আসলের এত টাকা হয়ে যায়, তাই তো? তো এখানে আমরা কিন্তু দুটো জিনিস দেখতে পাচ্ছি। কি বলতো, এই যে নিচে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো প্রিন্সিপাল, এবং উপরে যেটা থাকবে সেটা হবে কি, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এটা ধরেই আমরা কিন্তু এগোবো। তাহলে আমরা একটা করতে পারি 3/8 ইন্টু 8 টাকার 1 বছরের সুদ হচ্ছে 3 টাকা। 8 টাকার 1 বছরের সুদ হচ্ছে 3 টাকা। তাহলে আমরা তো বের করব সুদের হার। তাহলে আমরা এখানে 100 টাকার কত বছরের সুদ বের করতে বলা হয়? সেখানে 6.1/4, সেটা কোথায় যাবে? নিচে হবে। সেটা নিচে হবে। 8 টাকার 1 বছরের সুদ হচ্ছে 3 টাকা, 6.1/4 বছরের সুদ কত হবে সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা 3/8 ইন্টু 100 ইন্টু এটা কত, আমরা পূর্ণ ভেঙে নিব। এটা পূর্ণ ভাঙলে কত হবে? এটা পূর্ণ ভাঙলে 424, 25/4। আচ্ছা, যখনই আমরা এটাকে এই যে ভাগ অবস্থায় আসবে, তো গুণ অবস্থায় করলে কি হবে? সেটা উল্টে যাবে, মানে উপরে 4 চলে যাবে, নিচে 25 হয়ে যাবে। তাহলে এবার কাটাকাটি করি। 4 25 কত হবে? 100, এবং এখানে 4 দেখতে পাচ্ছি, এখানে 8, তো 4 2 8, এবং এই 2 কে 2 দিয়ে কেটে দাও, 2 2 4। তাহলে এখানে দেখো, খুব সহজেই আমরা পেয়ে গেলাম সুদের হার 6%। বুঝতে পেরেছো? এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। এটা যদি না বুঝে থাকো, আমি তোমাদেরকে আরেকটা নিয়ম দেখাবো, যেটা এর থেকে একটু বড় হবে। তো দেখো, সেটাও আমরা কিভাবে করব। তো এখানে বলা হয়েছে কি, আসল আমরা কি করব? ধরে নিব। কত? আসল বলতে আমরা প্রিন্সিপাল লিখব, আর টাইম লিখব, আর লিখতে হবে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো আসল আমরা কত বলেছি ধরতে? আমরা আসল ধরবো 100 টাকা, এবং টাইম কত বলা হয়েছে? 6.1/4। এটাকে পূর্ণ ভেঙে নাও, 4 6 24, উপরে 25/4। এখানে সিম্পল ইন্টারেস্ট 100 টাকার এত বছরের সুদ কত বলা হয়েছে? আসলের কত? আসলের মানে আসল কত আছে? 100 টাকা। আসলের কত টাকা বলা হয়েছে সুদ? আসলের বলা হয়েছে 3/8। 3/8। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করে নিই, 2 দিয়ে 4 দিয়ে কাটি, 4 2 8, আর 4 25 100। তাহলে এখানে দেখুন কত পেয়ে যাচ্ছি? 3 25 75/2। এই তো 25/4 বছরের সুদ হচ্ছে কত টাকা? এত টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? এটা কি সম্পর্ক সরল?
সরল হলে কি হবে, এটা উল্টে যাবে, মানে উপরে 1 নিচে 25/4। তা আমরা এক লাইনেই করব কিভাবে, এটাকে উল্টে দিব, তাই তো 4/25 ইন্টু 75/2, 3 25 75, 2 2 4 সমান কত হচ্ছে 6%। ঠিক আছে, তো এটাও দেখো আমরা কত সহজে অ্যানসার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে অপশন দেখে নিব, অপশন নাম্বার বি হচ্ছে। নেক্সট কোশ্চেনটা প্রায় একই রকম। ঠিক আছে, তো সেটা দেখে নাও কিভাবে এটাকেও খুব শর্টে সলভ করা যায়। বার্ষিক শতকরা কত হারে একটি টাকার উপর 10 বছরে টাকার 2/5 সরল সুদ হবে। ঠিক আছে, বার্ষিক শতকরা কত হারে, তার মানে এখানেও সুদের হার জানতে চেয়েছে। একই রকম ভাবে এটাকেও আমরা দুটো নিয়মে সলভ করব। একটা প্রথম যেটা শর্টকাট, সেটা হচ্ছে কি আমরা লিখব, মানে বলা হয়েছে কি বছরের টাকা কত 2/5, টাকা 2/5, এটা কি বলেছি সুদ হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে আমরা এটা কি ধরতে বলেছি, এটা বলেছি প্রিন্সিপাল, আর উপরে যেটা থাকবে সেটা হবে এসআই। ঠিক আছে, তো 5 বছরের 5 টাকার মানে আসল হচ্ছে 5 টাকা, তো 5 টাকার 1 বছরের সুদ কত 2 টাকা। তাহলে আমরা এখানে তো বার্ষিক সুদের হার বের করতে চাইছি, তাহলে এখানে বার্ষিক কথাটা যখনই আসবে তখন আমরা 100 দিয়ে বের করব। তো 5 টাকার 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা, তাহলে 100 টাকার কত বছরের সুদ বলা হয়েছে 10 বছর, তাহলে 10 টাকা আমরা নিচে লিখবো। এটা কি করবো আমরা কাটাকাটি করব। তাহলে এখানে 0 0 কাটলাম, 5 দিয়ে 10, তাহলে এখানে দেখো কত সহজে আমরা অ্যানসার পেয়ে গেছি 4% অ্যানসার। ঠিক আছে, তো এটাকেই আমরা আরেকটা নিয়মে সলভ করব। কি, এখানে প্রিন্সিপাল লিখব, তারপরে টাইম লিখব, আর এসআই লিখব। ঠিক আছে, আচ্ছা 100 টাকার 10 বছরে, টাইমটা তো 10 বছর, 10 বছরের সুদ কত হচ্ছে বললো, 10 বছরের সুদ হচ্ছে আসলের মানে 100 টাকা আসলের 2 কত 5, 2/5, এটা হচ্ছে কি সুদ। কাটাকাটি করে নাও, তাহলে এটা হয়ে যাবে 5 20 100, তাহলে এখানে দেখো এটা হয়েছে 40 টাকা। তা 100 টাকার 10 বছরের সুদ হচ্ছে 40 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ বের করতে হবে আমাদের, তবেই তো সুদের হারটা আসবে। 10 বছরের সুদ হচ্ছে 40 টাকা এবং 1 বছরের সুদ যেটা হবে সেটাই হচ্ছে পার্সেন্ট। তাহলে এটাকে আমরা মানে সম্পর্ক সরল, তাহলে এটা 1 উপরে যাবে, নিচে 10 আসবে, ইনটু দিয়ে এটা কি করব কাটাকাটি করব। 0 0 কাটলে দেখো কত সহজে আমরা পেয়ে গেলাম এটা 4% অ্যানসার। ঠিক আছে, তো দেখো আমরা খুব সহজে কিন্তু ম্যাথ গুলো সলভ করতে পারছি। তাহলে এটার অপশন নাম্বার এ হচ্ছে। নেক্সট কোশ্চেন, বার্ষিক কত সরল সুদের হার যেখানে একটি অর্থ 16.2 বছরে দ্বিগুণ হয়। তো এটাকে আমরা একটু আলাদাভাবে করি। তো এখানে দেখো আমরা কি লিখবো, প্রথমে পি প্রিন্সিপাল, আর লিখতে হবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলতে কি বলা হয়েছে, আমি আগের ভিডিওগুলোতে বলেছি অ্যামাউন্ট বলতে সুদ আসল। ঠিক আছে, অ্যামাউন্ট বলতে সুদ আসল, আর লিখতে হবে এসআই আর টাইম। এটা আমরা প্রথমে লিখলাম। তো এখানে আমরা দেখে নিব, প্রথমে আসল ধরে নিব 100 টাকা, এবং আসল যদি 100 টাকা হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, বলা হয়েছে সুদে আসলে দ্বিগুণ হবে, সুদে আসলে দ্বিগুণ হবে। দ্বিগুণ বলতে ডবল, তো ডবল যদি হয় 100 টাকা যদি আসল হয় তাহলে ডবল মানে 200 টাকা হচ্ছে অ্যামাউন্ট, সুদ আসল। ঠিক আছে, তাহলে এখানে সুদ কত, অ্যামাউন্ট যদি 200 টাকা হয় 100 টাকা আসল হলে অবশ্যই সুদ 100 টাকাই হবে, এটা সবাই বলতে পারবে। এবার টাইমটা কত বলা হয়েছে, এখানে টাইম বলা হয়েছে 16.2/3, 16.2/3। এটা পূর্ণ ভেঙে নাও, তাহলে পূর্ণ ভাঙলে কত হয়ে যাবে, এটা 348 50/3। এটাই তো, টাইম হচ্ছে এটা 50/3।
50/3 বছরের সুদ হচ্ছে কত? 100 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? সম্পর্ক তো সরল, সরল হলে কি হবে? এটা মানে উপরে যাবে 1 আর নিচে আসবে 50/3 ইন্টু 100, তাই তো? এটাকে আরেকবার করতে হবে, যেহেতু আমরা উপরে 1 লিখে ফেলেছি, তো 1 ইন্টু নিচেটা কি হবে? উল্টে যাবে 3/15, 3/50 ইন্টু 100। কাটাকাটি করে দাও, 0 0 কাটলাম, 5 দিয়ে 10, তাহলে এখানে দেখো অ্যানসার কত চলে আসছে? 3 2 6%। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পেরেছো? তো এটার অপশন নাম্বার সি হচ্ছে। নেক্সট কোশ্চেন, একটি রাশির 5 বছরের সরল সুদ হয় তার মূলধনের 2/5 গুণ। একটি রাশির বলতে আসলের, তাহলে সরল সুদের হার কত? যখনই ভগ্নাংশে দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এইভাবে লিখব। কত বলা হয়েছে এখানে? বলা হয়েছে 2/5। তাহলে এখানে আমরা পেয়ে গেছি প্রিন্সিপাল, আর কি পেয়েছি? সিম্পল ইন্টারেস্ট, আগের মতো। তাহলে এখানে আমরা বলতেই পারি 5 টাকার 1 বছরের সুদ 2 টাকা। তাহলে 100 টাকার কত বছরের সুদ বলা হয়েছে এখানে? 100 টাকার 5 বছরের সুদ কত হবে? 5 × 100, 5 4 5 20, 4 2 8% হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে? আবার এটাকে যদি আরেকটা নিয়মে করা যায়, তাহলে আমরা কিভাবে লিখবো? সেটা হচ্ছে প্রিন্সিপাল লিখতে হবে, আর টাইম লিখতে হবে, এসআই লিখতে হবে। তাহলে এখানে আসল আমরা কত ধরতে বলেছি? 100 টাকা, টাইম কত? 5 বছর, এবং এসআই কত বলা হয়েছে? 2/5 গুণ। তাহলে 100 টাকার 5 বছরের সুদ হচ্ছে কত? 2/5 কত? আসল এখানে দিতে হবে। আসল কত? 100। এটাকে কাটাকাটি করে নাও, 5 20 100, তাহলে এখানে হয়ে যাচ্ছে 40 টাকা সুদ। তাহলে 100 টাকার 5 বছরের সুদ হচ্ছে 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? এটা 1/5 হবে নাকি? হ্যাঁ, 1/5 ইন্টু 40, কাটাকাটি করে দাও, 5 × 8 = 40, আমাদের অ্যানসার চলে আসলো 8%। ঠিক আছে? এটা বোঝা গেছে? তাই এটার অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যানসার। নেক্সট কোশ্চেন, 9 মাসের জন্য ধার্যকৃত সরল সুদ যদি ধার করা অর্থের 0.12 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তো এখানে দেখো বলা হয়েছে ধার করা অর্থের কত গুণ? 0.12 গুণ। তার মানে আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে আসি। 0.12 কে উপরে লেখা হলো, এবং নিচে আমরা 100 লিখবো। কেন 100 লিখলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। মানে দশমিকের জন্য একটা 1 এবং দুটো আছে বলে দুটো শূন্য, এটা সবাই বুঝতে পারছো। তো এটাকে আমরা কি করব? প্রিন্সিপাল এবং সিম্পল ইন্টারেস্টে নিয়ে আসবো। এটাকে একটু কাটাকাটি করে নিই। তো কাটাকাটি করলে কত হবে? এটা 4 3 4 12 আর 4 25 100। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা? 3/25। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি? প্রিন্সিপাল, এবং এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে এটাকে আমরা সহজে বলতেই পারি যে 25 টাকা আসল, 25 টাকার 1 বছরের সুদ হচ্ছে 3 টাকা। তাহলে 100 টাকার কত হবে? তবেই তো সুদের হার পাবো, ঠিক না? তা 100 কে উপরে লিখতে হবে। এবং কত বছরের সুদ বলা হয়েছে এখানে বলা হয়েছে কত বছর? 9 মাসের সুদ। 9 মাসকে কিন্তু বছরে কনভার্ট করে নিতে হবে। আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে, তবে আমরা মানে বছর পেয়ে যাব।
কাটাকাটি করে নাও এটা, দাঁড়াও পরে কাটাকাটি করব। এখন দেখো 3/25 ইন্টু 100 ইন্টু 12/9, এবার কাটাকাটি করো, ঠিক আছে। এটা 3 দিয়ে কাটলে 3 3 9, আর 25 4 25 কত 100। এবার তাহলে এখানে কাটি 3 4 12, তাহলে এখানে দেখো 4 4 কত 16% হচ্ছে আমাদের অ্যানসার। সুদের হার হচ্ছে 16%। বোঝা গেছে? যদি না বুঝে থাকো আরেকটা নিয়ম দেখাচ্ছি, যেটা আমি প্রত্যেকটাই বলেছি, প্রত্যেকটারই আমি দুটো করে নিয়ম দেখাবো, তোমাদের যেটা ভালো লাগে সেইভাবেই তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, প্রিন্সিপাল লিখব, আর কি লিখতে হবে, টাইম লিখতে হবে, আর এসআই। প্রিন্সিপাল আমি কত বলেছি, 100 ধরতে বলেছি। টাইমটা কত, 9 মাস। 9 মাস তো আমরা লিখবো না, 9 মাসকে বছরে কনভার্ট করে নিব, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। এবং সুদ কত বলেছে, সুদ বলা হয়েছে মানে 0.12। তো 0.12 কে আমরা কি করব, 12 উপরে লিখবো, নিচে 100, ঠিক আছে। এটা কি মূলধনের, তো ধার করা অর্থের এত গুণ, ধার করা অর্থের, ধার করা অর্থটা কত 100, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে 100 এটা কি হবে, কাটা যাবে। এবার দেখো 9/12 বছরের সুদ হচ্ছে 12 টাকা, তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে, এটাকে আমরা কি করব, 1 মানে সম্পর্ক সরল হলে 1 উপরে লিখতে হয়, তাহলে আমরা অতটা না করতে গিয়ে আমরা এখানে কি করব, এটাকে উল্টে দিব, 12/9 ইন্টু 12, ঠিক আছে। কাটাকাটি করে দাও, 3 3 9, 3 4 12, আবার এটাকে 3 4 12, তার মানে এখানে দেখো 4 4 কত হচ্ছে 16% এর স্যার। বোঝা গেছে তো? আমরা কিন্তু একটাই অঙ্ককে দুটো করে নিয়মে সলভ করছি, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবেই তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার।